বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটা খুবই সুস্বাদু রান্না নিয়ে এসেছি। কাঁকরোল দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। খুব সহজ উপায়ে তৈরি এই রান্নাটা, চলো দেখে নিই। আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তোমরা রুই মাছ দিয়েও এই রান্নাটা করতে পারো। এবার আমি এই কাতলা মাছটাকে ভালো করে ম্যারিনেট করার জন্য 1 চা চামচের একটু কম লবণ দিলাম, 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো দিলাম। এবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে আমি কাতলা মাছের গায়ে লাগিয়ে নেব। লবণ আর হলুদকে খুব ভালো করে আমি মাছের পিসগুলোর সঙ্গে লাগিয়ে নিয়েছি। এবার আমি 15 মিনিট মতো আলাদা করে সরিয়ে রাখছি মাছের টুকরোগুলোকে। আমি 4টে কাঁকরোল নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। যতগুলো পিস কাঁকরোল তোমরা নেবে ঠিক তার আর্ধেকটা আলু নেবে, মানে 4টে কাঁকরোল নিয়েছি আর আলু নিয়েছি 2টো। কাঁকরোলগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে পিস করে নিয়েছি, আলুগুলোকেও আমি কাঁকরোলের মতো একই রকমভাবে পিস করে নিয়েছি। কাঁকরোলগুলো যদি আমি গোল গোল করে কাটতাম তাহলে আলুগুলোকেও গোল গোল করে কাটতাম, তাহলে দেখতে ভালো লাগতো রান্নাটা। গ্যাসের ওভেনের বুকে কড়াই বসিয়ে আমি 3 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি আলুর খণ্ডগুলোকে আগে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে ভাজার জন্য। আলুগুলোকে আমি মোটামুটি 1 মিনিট মতো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। 1 মিনিট মতো এই আলুগুলোকে ভাজার পর আমি কাঁকরোলের টুকরোগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। কাঁকরোল আর আলুর টুকরোগুলোকে আরও 2 মিনিট মতো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো 2 মিনিট ধরে ভাজার ফলে আলু আর কাঁকরোলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে এই কাঁকরোল আর আলু ভাজাগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি এবার 4 পিস মাছকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা 2 পিস করেও ভাজতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। প্রথম 1 মিনিট মতো আমি একদমই নাড়াচাড়া করব না, যাতে মাছগুলো নিচের দিকটা ভালো করে ভাজা হয়। ঠিক 1 মিনিট বাদে দেখো মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখো প্রত্যেকটা মাছের পিসকে আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। মাছের পিসগুলো উল্টানোর পর আমি আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করব না, যাতে উপরের দিকটা নিচে এসে মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়। এবার দেখো খুব ভালো করে মাছগুলো 2টো পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি বেশি কড়া মাছ ভাজবো না, তাহলে ঝোল আর মশলা মাছের ভেতরে ঢুকবে না। এবার আমি লাল লাল করে ভাজা মাছগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি মোটামুটি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কুচিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোই করে দিয়েছি। এবার আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। 1 চা চামচের একটু কম ধনে গুঁড়ো দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে লো ফ্লেমে আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো সমস্ত গুঁড়ো মশলাগুলো কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম, তেল ছাড়তে শুরু করে দিয়েছে সাইড থেকে। এবার আমি একটা বড় সাইজের টমেটোকে লম্বা লম্বা করে পিস করে নিয়ে দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে, আর 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটাকে ভালো করে কষানো মশলার মধ্যে আমি মিশিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, টমেটোগুলো গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম প্রথমে কষানো মশলার মধ্যে। ভাজা আলুগুলোকে মোটামুটি 1 মিনিট মতো কষিয়ে নেব এই কষানো মশলার মধ্যে। ভাজা আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার মধ্যে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। ঠিক 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো ভাজা আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
ভাজা কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি এই কষানো মশলার আলুর মধ্যে। সব কটা ভেজে রাখা কাঁকরোল দেওয়ার পর লো ফ্লেমে আরও 2 মিনিট মতো আমি কাঁকরোলের এই ভাজাগুলোকে আলুর সঙ্গে কষিয়ে নেব। একটা মিডিয়াম গ্লাসের সমান জল আমি দিয়ে দিলাম রান্নাটার মধ্যে, আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিলাম। জলটাকে ভালো করে আলু, কাঁকরোল ভাজা আর মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ঝোল বা গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলোকে আমি আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালো করে মাছের পিসগুলোকে আমি ঝোল বা গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম। 3টে সবুজ কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। চেরা কাঁচা লঙ্কাগুলো আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 6 মিনিটের জন্য ঝোলের ওপর ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 6 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো ঝোল বা গ্রেভিটা কিন্তু অনেকটা টেনে এসছে। ঠিক আমি এতটাই রাখবো ঝোল বা গ্রেভি, খুব বেশি পাতলাও নয় আবার খুব ঘনও হবে না। দেখো আলু কাঁকরোল দুটোই সেদ্ধ হয়ে গেছে আর মাছ তো সেদ্ধ হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এই ঝোল বা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তোমাদের বাড়িতে যদি ধনেপাতা কুচি না থাকে তোমরা তাহলে ভাজা জিরে গুঁড়োও দিতে পারো এই মাছের ঝোলে, তাতেও দারুণ টেস্ট হবে। ধনেপাতা কুচিগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। 30-40 সেকেন্ড মতো আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম যাতে ধনেপাতার গন্ধটা মাছের ঝোলে চলে আসে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে। তারপর আমি রান্নাটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব।